আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা যারা নতুন গাড়ি চালাচ্ছেন বা চালাতে যাচ্ছেন তাদের জন্য আজকের ছোট্ট একটা ভিডিও। আজকে আমরা লাইভ গাড়ি চালায় দেখব যে প্রত্যেকটা মোড়ে বিশেষ করে কিভাবে পার হতে হয় মোড়গুলি, এই জিনিসগুলি আমরা আজকে দেখব। তো আশা করছি ছোট্ট একটি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। আসেন, এই যে এখন আমরা বের হচ্ছি। গাড়ি মার্চ করার সময় অবশ্যই লুকিং গ্লাসে আমাকে দেখতে হবে পিছনে কোনো গাড়ি আসতেছে কিনা, এটা মাথায় রাখতে হবে। এই যে এই সামনে একটা মোড়, আমাকে কি করতে হবে, স্লো যেতে হবে এবং ডানে বামে ভালোভাবে দেখে তারপরে পার হতে হবে। বিশেষ করে যারা নতুন নতুন গাড়ি চালাচ্ছেন অবশ্যই খুব স্লো গাড়ি চালাবেন। জোরে গাড়ি চালালেই যে ভালো ড্রাইভার হওয়া যায় ওইরকম না। যত ধীরে গাড়ি চালাবেন, নিয়ম বুঝবেন, মোড়গুলি ক্রস করার সম্পর্কে আইডিয়া থাকবে, তাহলে দেখবেন অনেক অভিজ্ঞতা বেড়ে যাবে। এই জন্যই অবশ্যই যারা প্রথম গাড়ি চালাবেন খুব ধীরে ধীরে গাড়ি চালাবেন। কারণ প্রত্যেকটা রাস্তায় অটো রিক্সা, সিএনজি, প্রাইভেট কার, বিভিন্ন গাড়ি চলতেছে। খুব সাবধানে গাড়ি চালাতে হবে। এই যে মোড়গুলি ক্রস করার সময় অবশ্যই ভালোভাবে ডানে বামে দেখে, আপনি যদি এখন সোজা যান তাহলে ডবল ইন্ডিকেটর দিতে হবে। যে এখন আমি সোজা যাব, আমার ডবল ইন্ডিকেটর চলতেছে, ডানে বামে দেখে মোড় ক্রস করলাম। সামনে একটা হচ্ছে, এটা হচ্ছে গোল চত্বর। এই গোল চত্বর ঘুরতে গেলে আপনাকে অবশ্যই বাঁ দিক দিয়ে একদম ঘুরতে হবে। ভুলেও কখনো কেউ এরকম ডান দিকে যাবেন না, এরকম বাঁ দিক দিয়ে ঘুরতে হবে। এ হচ্ছে গোল চত্বর ঘোরার নিয়ম। এই যে দেখেন, আমরা এখন পুরা গোল চত্বরটা ঘুরতেছি। আর ডানে বামে গেলে অবশ্যই ইন্ডিকেটর ইউজ করতে হবে। এখন আমরা বামে যাব, তাহলে কি হচ্ছে, আমাকে এখন বামে ইন্ডিকেটর দিতে হবে, দিয়ে লুকিং গ্লাসে ভালোভাবে দেখতে হবে কোনো গাড়ি আছে কিনা। এই যে সামনে এটা হচ্ছে মেন রোড, আমরা এই রোড ক্রস করব, একদম ওই পারে যাব। এখন ট্রাফিক সিগন্যাল আছে, অবশ্যই আমাকে সিগন্যাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। মোড়ে, এই সমস্ত মোড়ে যখনই আপনি মেন রাস্তা ক্রস করবেন কখনোই তাড়াহুড়া করা যাবে না। সিগন্যাল দেওয়ার পরে আস্তে ধীরে, এই যে এখন আমি ডবল সিগন্যাল দিলাম, যেহেতু আমি ওই পাশে যাব। এখন আমার 4 ইন্ডিকেটর জ্বলতেছে। শীতকাল অবস্থা, মোড়ের ভয়াবহ অবস্থা। এদিকে আবার সব জায়গায় রাখছে ফুটপাতের দোকান।